বর্তমান সময়ে অ্যাডোবি স্টকে আমরা ফাইল দিলেই আমরা কিছু প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে আমাদের ফাইলগুলোকে রিজেক্ট করে দিচ্ছে সিমিলার ইস্যু ধরে অথবা কোয়ালিটি ইস্যু ধরে। সো আজকের ফাইলগুলোকে আমরা সুন্দর করে কাস্টমাইজেশন করব, এত সূক্ষ্মভাবে কাস্টমাইজেশন করব যেন আমাদের ডিজাইনগুলো আমরা আপলোড করতে পারি এবং আমাদের ডিজাইনগুলো যেন রিজেক্ট না হয়, আমরা যেন সিমিলার ইস্যু থেকে আমাদের ডিজাইনগুলোকে রক্ষা করতে পারি অথবা কোয়ালিটি ইস্যুর হাত থেকে যেন আমাদের ডিজাইনগুলোকে আমরা বাঁচাতে পারি, সেই বিষয়টা আমরা দেখব। সো আজকে আমরা ডিজাইনগুলোকে এত সূক্ষ্মভাবে কাস্টমাইজেশন করব যেন আমাদের ডিজাইনগুলো আমরা এআই মার্ক ছাড়াও আমরা আপলোড করতে পারি। যদিও এই বিষয়টাতে একটু রিস্ক থাকবে, যদি এআই মার্ক করে দেন তাহলে হচ্ছে আপনার রিস্ক ফ্রি। আর আমরা যেভাবে কাস্টমাইজেশন করবো, আপনি যদি সম্পূর্ণ এইভাবে কাস্টমাইজেশন করতে পারেন তাহলে কেবল আপনি এই ফাইলগুলোকে এআই মার্ক ছাড়া আপলোড করতে পারবেন, আদারওয়াইজ এগুলোকে হচ্ছে এআই মার্ক করে আপলোড করবেন যেন আপনার কোনো রকম প্রবলেম না আসে। সো আমরা কাস্টমাইজেশন শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটা ডিজাইনকে ধরে কাস্টমাইজেশন করব। যেমন এইটা একটা ডিজাইন, এটা দেখতে পাচ্ছেন এআই থেকে করা একটা ডিজাইন, আপনি বুঝতেই পারতেছেন। এই ফাইলটাকে এআই থেকে করার পরে আমরা অনেকেই করি কি, মানে এআই থেকে করার সাথে সাথে আমরা আপলোড করে দিই। সো এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভুল হয়ে, আমরা যদি ফাইলটাকে আনগ্রুপ করি তাহলে দেখতে পাবেন যে কত পরিমাণ ভুল আছে ফাইলটার মধ্যে। সো এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা সরাইলাম, ব্যাকগ্রাউন্ডটা সরানোর পরে দেখেন এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে ছোট্ট আকারে, দেখতে পাচ্ছেন? এইটা কিন্তু একটা ভুল, ঠিক আছে? এইটা ভুল, এইটা এখানে থাকার কথা ছিল না। আপনি যদি ম্যানুয়ালি ডিজাইনটা করতেন তাহলে এরকম থাকতো না। এটা দেখেন এখানেও কিন্তু ভুল আছে। সো এটাকে সরালে দেখবেন নিচে আরেকটা লেয়ার থাকবে। এই যে এটা সরানোর পরে কিন্তু নিচে আর লেয়ার না থাকলেও চলতো, বাট এটাকে সরাইছি আরেকটা দেখেন লেয়ার, এটাকে সরালে আরেকটা লেয়ার। সো এরকম দেখেন মানে একটা লেয়ারের নিচে আরেকটা লেয়ার থাকতেছে। সো এরকম থাকলে কিন্তু চলবে না। আমাদের ডিজাইনগুলোকে একদম সূক্ষ্মভাবে দিতে হবে। যদি নন এআই অ্যাকাউন্টে আমরা ফাইলগুলোকে দিতে চাই অথবা অ্যাপ্রুভ করাতে চাই তাহলে আমাদেরকে কাস্টমাইজেশনগুলো করে নিতে হবে, তাহলে 100% আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হবে। ওকে, দেখুন এখানে দেখেন এই যে বলগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই বলগুলো কিন্তু একদম ডিস্ট্রয়, ভাঙাচোরা লেয়ারে ভরা, ঠিক আছে? এই ধরনের ফাইলগুলোকে দিলে তো আপনার রিজেক্ট হবেই। ধরে নেন এগুলোকে দিয়েছেন বা অ্যাপ্রুভ হয়েছে, বাট অ্যাপ্রুভ হলে কি লাভ হবে? আপনার এগুলো থেকে তো আর্নিং আসবে না। এগুলো থেকে আর্নিং আসা কি পসিবল? সো এগুলো থেকে আর্নিং আসা পসিবল না। সো আমরা দেখি কীভাবে এটাকে কাস্টমাইজেশন করব। সো এটাকে আমি পুরোটা ধরবো, এটাকে পুরোটা ধরলে হচ্ছে এখান থেকে পাথফাইন্ডারে যাবেন, পাথফাইন্ডার থেকে এখানে ট্রিমে আসবেন, ট্রিমে একটা ক্লিক করে দেবেন। ট্রিমে ক্লিক করে দেওয়ার পর এবার দেখুন কি কাজটা হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে সরাই দিচ্ছি। ট্রিমে আসার পর এখন আমরা এইটাকে যদি সরাই এটার নিচে কোনো আর লেয়ার পাবেন না, এটাকে সরাইলে এটার নিচে আর কোনো লেয়ার পাবেন না। মানে লেয়ার জনিত যে প্রবলেমগুলো ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে, একটার নিচে আরেকটা লেয়ার নাই, ঠিক আছে? বাট এখান থেকে যেই ভুলগুলো আছে সেই ভুল লেয়ারগুলো আমরা ডিলিট করে দেবো এখান থেকে। এই যে বলগুলোকে যদি আমি ম্যানেজ করতে চাই তাহলে হচ্ছে আমার অনেকটা সময় চলে যাবে, এই জন্য হচ্ছে আমি বলগুলোকে ডিলিট করে দেবো এখান থেকে এগুলো ডিলিট, রেড বল যেগুলো আছে এগুলো ডিলিট। কারণ এখানে দেখতে পাচ্ছেন এক একটার কালার এক এক রকম, বলের মধ্যে 2-3টা করে শেপ দেওয়া, এগুলো সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি ফাইলের। আমরা এই ফাইলগুলোই না বুঝে দিয়ে থাকি, দিলে হচ্ছে রিজেক্ট হয়। তখন আপনি যদি বারবার বলেন যে আবার ফাইল রিজেক্ট হচ্ছে, কেউ আপনাকে কোনো সমাধান দিতে পারবে না। আপনার ফাইলটাকে আপনারই ম্যানেজ করা লাগবে। এইটা বাদ হবে, এইটাও বাদ হবে। এবার দেখুন আমাদের উপরের পার্টটা অনেকটাই সলভ হয়ে গেছে, ঠিক আছে? অনেকটাই সলভ হয়ে গেছে, উপরে আর কোনো রকম প্রবলেম নাই। এরকম পাতা এরকম থাকতেই পারে, নর্মাল, ঠিক আছে? এখান থেকে আমরা দেখব জুম করে একদম কোনো রকম ভুল আছে কিনা। সো এদিক থেকে আমরা আর কোনো ভুল দেখতে পাচ্ছি না আমাদের ডিজাইনে উপরের দিকে। সো এটা ঠিক আছে, ওকে, রাখা যায়। এদিক থেকে আমাদের দেখতে হবে এখন কোনো রকম ভুল আছে কিনা। মোটামুটি আমাদের এই ডিজাইনটাতে ভুলের পরিমাণ একদম কমে গেছে বললেই চলে। বাট আমি আবারও বলবো, যদি এটা আপনি নন এআই অ্যাকাউন্টে দেন অর্থাৎ এআই মার্ক ছাড়া আপলোড করেন সেক্ষেত্রে আপনার একটা রিস্ক থাকবে আপনার অ্যাকাউন্টে। আর যদি এআই মার্ক করে দেন তাহলে আপনার একদমই কোনো রিস্ক নেই, আপনি সুন্দর করে আপলোড করে দিতে পারবেন। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, জাস্ট পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে সুন্দর করে আপনি অ্যাডোবি স্টকে আপলোড করে দিতে পারেন। তাহলে হচ্ছে আপনার দেখা যাবে এই ফাইলটা সুন্দর করে অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা যদি আরেকটা ফাইলকে সেমভাবে কাস্টমাইজেশন করি তাহলে দেখা যাবে যে আমরা এই ফাইলগুলোকে দিয়ে, বা আমি যদি প্রত্যেকটা ফাইলকে এইভাবে কাস্টমাইজেশন করি তাহলে দেখা যাবে যে আমরা প্রত্যেকটা ফাইল দিয়ে একসাথে হচ্ছে আমরা একটা গ্রুপ বানাতে পারবো। অর্থাৎ আপনি একটা গ্রুপ ওয়াইজ ডিজাইনগুলোকে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে? এখানে 4টা বা এখানে যদি আরেকটা ডিজাইন থাকতো আমার, তাহলে 6টা ডিজাইন দিয়ে আমরা একটা গ্রুপ করে আপলোড করতে পারতাম। সেক্ষেত্রে হচ্ছে আপনার বান্ডেল হতো বা সেট হতো, যেভাবেই বলেন, তাহলে হচ্ছে এইটার চাহিদা কিন্তু আরও বেশি থাকে। যেমন হচ্ছে বর্তমানে ক্রিসমাস আসতেছে সামনে, সে ক্রিসমাস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাবে এটার চাহিদাটা একটু বেশি থাকবে, ঠিক আছে? এটা ডাউনলোড হবে। আর অ্যাডোবি স্টকে কাজ করার জন্য হচ্ছে আমাদের একটু সজাগ থেকে কাজ করতে হবে। বর্তমান সময় হচ্ছে আপনি উল্টাপাল্টা ফাইল দিতে পারবেন না, একটু বুঝে শুনে আপনাকে ফাইলগুলো দেওয়া লাগবে।
ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। সো আমরা এখান থেকে আরেকটা ফাইলকে কাস্টমাইজেশন করি, দেখি এটা কি কীভাবে কাস্টমাইজেশনটা আমরা করব। এটাকে সেমভাবে আমরা এখান থেকে ট্রিম করে দেব। প্রথমেই আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাঝে মাঝেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দু একদিন পরে পরেই ভিডিও দিব। আমরা ভিডিও দিয়ে আমরা জাস্ট দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা প্রবলেমগুলো সলভ করতে পারবেন। অ্যাডোবি স্টকে কাজ করার জন্য যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়, যে প্রবলেমগুলো আসে, সিমিলার ইস্যু বলেন বা কোন ধরনের ফাইল কীভাবে আপলোড করবেন, ভিডিও সহ কোন ধরনের ফাইল কীভাবে আপলোড করবেন, সম্পূর্ণ একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা এর পরবর্তীতে কোন ভিডিওটা চাচ্ছেন সেটা নিয়ে আপনারা আমাদেরকে আইডিয়া দিতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব সে সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের যেই পার্টটা, একটা পোডিয়াম অথবা কোনো কিছুর মধ্যে এই ল্যাম্পটা রাখা আছে, এই মোমবাতিটা রাখা আছে। সো পোডিয়ামের কালারটা দেখুন হঠাৎ করেই চেঞ্জ। এখানে পুরোটা এক কালার, বাট এখানে হঠাৎ করেই চেঞ্জ। সো এটা আমাদেরকে কী করতে হবে, এইটাকে সেম কালার দিয়ে নিতে হবে। সেম কালার দিয়ে নিছি, তারপর এইটা আর এটাকে আমরা ইউনাইট করে দেবো। ঠিক আছে, এখন ইউনাইট হয়ে গেছে। নিচের দিকে আর কোনো ভুল আপনি পাবেন না। এইটা আরেকটা কালার থাকতেই পারে, যেহেতু একটা পোডিয়ামের সাইড বোঝাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এখানে একটু জুম করলে দেখতে পাবেন। এখন আপনার মাথায় আসতে পারে ভাই এই ডিজাইনগুলো এত জুম করে কে দেখবে। এইটা কিন্তু সরাসরি ক্লায়েন্টরা ডাউনলোড করে না। এগুলো কিন্তু আমাদের যে এই যে ম্যাটেরিয়ালগুলো আছে বা এলিমেন্টসগুলো আছে, আমরা যে এলিমেন্টসগুলো অ্যাডোবি স্টকে দেই, সেগুলো কিন্তু ডাউনলোড করে বিভিন্ন ডিজাইনাররাই। ঠিক আছে, সো ডিজাইনাররা ডাউনলোড করলে তো বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে তারা ভালোভাবেই চেক করবে। আমরা এখান থেকে একটু করে দিতে পারি। এই যে শেপটা অতিরিক্ত এদিকে চলে আসছে, এটাকে আমরা একটু ভরাট করে দিতে পারি। আমরা এখান থেকে এটাকে কেটে দেবো, এটা সোজাসুজি করে। এইটা আর এটাকে ধরে হচ্ছে আমরা শেপ বেল্টের টুল দিয়ে অল্টার ক্লিক করে আমরা এটাকে কেটে দিছি। এবার দেখুন এখানে আর কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। ঠিক আছে, প্রবলেম সলভ হয়ে গেছে। সো এইটাকে আমরা চাইলে এই কালারটা দিতে পারি, যেহেতু এই কালারটা এখানে আছে, বা এইটাকেও আমরা এই কালারটা দিয়ে রাখতে পারি, যেন আমাদের ডিজাইনটা লেয়ারে কোনো রকম প্রবলেম না থাকে। সো এইটাকে আমি পুরোটাকে একটা করে ফেলতে যাচ্ছি। এত বেশি লেয়ার আমি রাখতে চাচ্ছি না, এত বেশি প্রবলেমেটিক লেয়ার আমি রাখতে চাই না। ইউনাইট করে দিলাম, পুরোটা একটা হয়ে গেছে। সো এইভাবেই আপনি ডিজাইনগুলোকে কাস্টমাইজেশন করবেন। ডিজাইনগুলোকে কাস্টমাইজেশন করে সুন্দর করে বান্ডেল করে আপলোড করতে পারেন, সিঙ্গেল করে আপলোড করতে পারেন। আপনি আপলোড করে দেখেন, এইভাবে আপলোড করলে ইনশাআল্লাহ আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং সামনের ক্লাসে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটাতে হচ্ছে একদম আমরা সিমিলার ইস্যু হবে না 100%। আমরা একদম 100% বলা ঠিক না, বাট আমি 90 থেকে 95% শিওর দিয়ে আপনাকে বলতে পারি আগামী ভিডিওতে আমরা যেই বিষয়টা দেখাবো সেটাতে হচ্ছে আপনার সিমিলার ইস্যুটা আসবে না। সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।